আমার নাম নবীন। আমি টিসিএস এ কাজ করি। আহ, যখনই কোনো মুসলিম ধর্ম উপদেশ দেয়, তারা আল্লাহর নাম নিয়ে শুরু করে এবং মুহাম্মদের নামও বলে। তারা কেন যীশু খ্রিস্টের নাম বলে না, যিনি কিনা আল্লাহর একজন নবী ছিলেন? এবং আমার মনে হয় অনেকটা অজ্ঞতাবশতই মুসলিমরা যীশু খ্রিস্টকে নিয়ে কথা বলে, শুধু খ্রিস্ট ধর্ম নিয়ে কথা বলার সময়ই। তাহলে মুসলিমরা যখন কথা বলা শুরু করে, তারা কেন আল্লাহ এবং মুহাম্মদের নামের পর যীশু খ্রিস্টের নামও বলে না, যেহেতু তিনি নিজেও আল্লাহর একজন নবী ছিলেন? ভাই, খুব ভালো প্রশ্ন করেছেন যে যখন মুসলিমরা আলোচনা শুরু করে ইত্যাদি, তারা প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম স্মরণ করেন, এরপর আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নেন। কেন তারা নাম নেন না যীশু খ্রিস্টের, তার উপর শান্তি বর্ষিত হোক? আপনি মনে করছেন এটা করলে ভালোই হবে, যেহেতু আপনি জানেন যে ইসলামে যীশু খ্রিস্ট, তার উপর শান্তি বর্ষিত হোক, তিনিও আল্লাহ তাআলার একজন রাসূল ছিলেন, তিনিও ইসলামের একজন বার্তাবাহক। আল্লাহ কোরআনে বলেছেন, সূরা ফাতির অধ্যায় নম্বর 35 আয়াত নম্বর 24, وإن من أمة إلا خلها فيها نذير। এমন একটিও জাতি বা গোষ্ঠী নেই যাদের প্রতি আমি সতর্ককারী পাঠাইনি। আল্লাহ বলেন সূরা রাদ অধ্যায় 13 আয়াত নম্বর 7, ولكل قوم هاد। এবং প্রত্যেক জাতির প্রতি আমি একজন সতর্ককারী, একজন পথপ্রদর্শক পাঠিয়েছি। নামানুসারে কোরআনে মাত্র 25 জন নবীর কথা উল্লেখ রয়েছে, কিন্তু আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ হাদিসের উল্লেখ আছে, এটা মিশকাত আল মাসাবিতে, যে আমাদের প্রিয় নবী বলেছেন যে 1,24,000 পয়গম্বর পাঠিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর বুকে, কিন্তু কোরআনে কেবল 25 জনের নামই পাওয়া যায়: আদম, ইব্রাহিম, মুসা, যিশু, মুহাম্মদ, তাদের সকলের উপর শান্তি বর্ষিত হোক। তো ভাই, আমি যদি আপনার কথা মেনে নেই যে আমাদের নাম উল্লেখ করা উচিত সকল নবী রাসূলদের, তাহলে 1,24,000 নবী রাসূলগণের নাম নিতে না পারলেও অন্তত কোরআনে বর্ণিত 25 জনের সকলেরই নাম নিতে হবে। তাহলে ভেবে দেখেন প্রথম বাক্যটি কত বড় হয়ে যাবে। আপনি যেটা বুঝতে পারছেন না তা হলো, যে সকল নবী রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে এসেছিলেন, তাদের পাঠানো হয়েছিল শুধু তাদের লোকদের জন্য, শেষ সময়ের জন্য। উদাহরণস্বরূপ কোরআনে আছে, যীশু খ্রিস্ট, তার উপর শান্তি বর্ষিত হোক, এটার উল্লেখ আছে সূরা সাফ অধ্যায় নম্বর 61 আয়াত নম্বর 6, যে তাকে পাঠানো হয়েছিল বনী ইসরাইলের জন্য একজন দূত হিসেবে। এটা উল্লেখ আছে সূরা আলী ইমরানেও অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 49, যে যীশু খ্রিস্টকে তার উপর শান্তি বর্ষিত হোক পাঠানো হয়েছিল একজন দূত হিসেবে বনী ইসরাইলের সন্তানদের জন্য। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যারা এসেছেন সকল নবী রাসূলগণকে পাঠানো হয়েছিল তাদের নিজেদের লোকদের জন্য, শেষ সময়ের জন্য। কিন্তু যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ ও চূড়ান্ত নবী ছিলেন, তাকে শুধু আরব বা মুসলিমদের জন্য পাঠানো হয়নি, তাকে পাঠানো হয়েছিল সমগ্র মানব জাতির জন্য। এবং আল্লাহ বলেন সূরা আম্বিয়া অধ্যায় নম্বর 21 আয়াত নম্বর 107, وما أرسلناك إلا رحمة للعالمين। আমি তো তোমাকে রহমত হিসেবে প্রেরণ করেছি সমগ্র পৃথিবীর জন্য, সমগ্র সৃষ্টি জগতের জন্য, সমগ্র মানবতার জন্য। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু সর্বশেষ এবং চূড়ান্ত নবী ছিলেন, তিনি শুধু মুসলিম বা আরবদের জন্য প্রেরিত হননি, এসেছিলেন সমগ্র মানবজাতির জন্য। এবং তিনি যে বার্তা নিয়ে এসেছিলেন তা শুধু একটা নির্দিষ্ট সময়ের জন্যই নয়, যেমনটা তার পূর্বে যারা এসেছিলেন তাদের বার্তা ছিল একটা নির্দিষ্ট সময়ের জন্য। কিন্তু যেহেতু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সর্বশেষ ও চূড়ান্ত নবী, তার বার্তা সময়ের বন্ধনে বাধা নয়, এটাকে অনুসরণ করতে হবে শেষ দিন পর্যন্ত। এ কারণে আপনি বর্তমানে যেখানেই থাকুন না কেন, হোক সে ভারত বা যুক্তরাষ্ট্র বা ইংল্যান্ড বা সৌদি আরব, পৃথিবীর যে কোনো প্রান্তে, বর্তমানে আমাদের অনুসরণ করতে হবে সর্বশেষ ও চূড়ান্ত নবীকে, এবং তিনি হচ্ছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদিও ইসলামে সকল নবী রাসূলকেই আমরা সম্মান করি এবং আমরা যীশু খ্রিস্টকেও সম্মান করি, আমরা তাকে ভালোবাসি, তাকে শ্রদ্ধা করি, কিন্তু যীশু খ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক নিজেই বলেছেন, এটার উল্লেখ আছে গসপেল অফ জন অধ্যায় নম্বর 16 অনুচ্ছেদ নম্বর 12 থেকে 14, আমি তোমাদের অনেক কথা বলতে চাই, কিন্তু এখন তোমরা তা সহ্য করতে পারবে না, কারণ যখন সত্যের আত্মা আসবেন তিনি তোমাদের পথ দেখাবেন। তিনি নিজে থেকে কিছু বলবেন না, তা শুনবেন তাই বলবেন, তিনি আমাকে সম্মানিত করবেন। সুতরাং এখানে যীশু খ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক ভবিষ্যৎবাণী করেছেন সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের। এই কারণে
আমরা বিশ্বাস করি যে যীশু খ্রিস্ট তারপর শান্তি বর্ষিত হোক এই পৃথিবীতে আবার প্রত্যাবর্তন করবেন, এবং খ্রিস্টানরাও এটা বিশ্বাস করে তিনি যখন আসবেন তিনি নিজেও আনুগত্য করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, এবং সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা মেনে চলবেন। তাই এটাই হচ্ছে কারণ যে যখন কোনো মুসলমান কোনো বক্তব্য শুরু করতে যায় অথবা শাহাদাত দেয়, প্রথমে সে এক এবং একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম স্মরণ করে, শুধু তিনি একমাত্র উপাসনার যোগ্য, আর কেউ নয়। এবং আমরা সর্বশেষ ও চূড়ান্ত নবী অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশ্বাস স্থাপন করি, কারণ তিনি এমন এক পয়গম্বর যার শিক্ষা দীক্ষা আজ অনুসরণযোগ্য। পূর্ববর্তী সকল নবী রাসূলগণ ছিলেন সময়ের গণ্ডিভুক্ত একটা নির্দিষ্ট সময়ের জন্য এবং একটা নির্দিষ্ট গোত্রের লোকদের জন্য। যেহেতু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছে সমগ্র মানবজাতির জন্য এবং তার বার্তা সময়ের গণ্ডিভুক্ত নয়, এ কারণে আমরা তার নাম উল্লেখ করে থাকি। অন্যথায় ইসলামে আমাদের সকল নবীদেরকে সম্মান করতে হয়। আর আমি যদি আপনার কথা মেনে নেই, যেভাবে আগে বলেছিলাম আমার লেকচার শুরুর সময়, আমাকে বলতে হবে আল্লাহর নাম যিনি সর্বময়, সর্বোচ্চ, ক্ষমাশীল, এবং তার নবীদের নাম আদম এবং নূহ, তারপর সালেহ, ইদ্রিস, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, মুসা, ঈসা, এবং তারপর আরো কারো নাম বলে আমি বলতে পারি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উল্লেখ করি অন্য সকল নবীরা হয়তো অন্তর্ভুক্ত হন, কেননা এই কিতাব পবিত্র কোরআন যা কিনা নাজিল হয়েছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, এখানে বলা আছে যে প্রত্যেক মুসলমানের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকল নবী রাসূলগণকে সম্মান করা, এমনকি যদিও তাদের নাম পবিত্র কোরআনে উল্লেখ নাও থাকে। সুতরাং আমরা তাদের ভালোবাসি, তাদের সম্মান করি, কিন্তু আমাদেরকে নাম নিতে হবে সর্বশেষ ও চূড়ান্ত নবীরই, যেহেতু তার বাণী আজও অনুসরণ করা হচ্ছে। আশা করি উত্তরটা পেয়েছেন।